আজকে খুব ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম পড়ছি, যেটার নাম হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান অ্যালগরিদম। খুব ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম। দেখ, ধর এরকম 4টে সিটি আছে, 1 2 3 4। তো 1 থেকে 2-এ যাওয়ার যে ডিস্টেন্স, মানে কস্টিং আর কি, দ্যাট ইজ 10। 2 থেকে 1-এ আসার হচ্ছে 5। 1 থেকে 4-এ যাওয়ার হচ্ছে 20। একটা প্রবলেম দিয়ে করছি, তাহলে সুবিধা হবে। 4 থেকে 1-এ যাওয়ার 8। 4 থেকে 3-এ যাওয়ার জন্য 9। 3 থেকে 4-এ যাওয়ার জন্য 13। 2 থেকে 3-এ যাওয়ার জন্য 9। 3 to 2 যাওয়ার জন্য 13। 1 থেকে 3, মানে সবার থেকে সবাই ডাইরেক্ট যাওয়া যাচ্ছে। ধর 1 থেকে 3 যাচ্ছি, 3 থেকে 1 যাচ্ছি না। 1 থেকে 3-এ যাওয়ার হচ্ছে 15, আর 3 to 1-এ যাওয়ার হচ্ছে 6। আর এবার থেকে 2 থেকে 4। 2 থেকে 4-এ যাওয়ার হচ্ছে 10। আর উল্টো, মানে 4 থেকে 2-এ যাওয়ার জন্য হচ্ছে 8। তাহলে এইটাকে নিয়ে যদি আমি একটা ম্যাট্রিক্স বানাই, মানে 1 2 3 4, ধর এদিক দিয়ে 1 2 3 4। তাহলে 1 থেকে 1-এ যাওয়ার কোনো ডিস্টেন্স নেই, 0। 1 থেকে 2-এ যাওয়ার হচ্ছে 10, লিখছি এগুলোকে। 15 20। 2 থেকে যেমন 1-এ হচ্ছে 5 0। 2 থেকে 3 দেখ 9 9। তো এইগুলোকে লিখলাম আর কি। 10 6, এটা তো 0 হবে। 13 12 8 8 9 0। এই ম্যাট্রিক্সটাকে বানিয়ে রাখলাম, বুঝতেই পারছিস। এবার দেখ, ট্রাভেলিং সেলসম্যান মানে কি। ধর আমি 1 থেকে স্টার্ট করছি, 1 নম্বর সিটি থেকে। সব সিটিতে একবার গিয়ে, কোনো সিটি দুবার যেতে পারবো না, কিন্তু আমাকে সব সিটি ভিজিট করতে হবে। প্রথম থেকে শুরু করে সব সিটি একবার ভিজিট করে, কোথাও রিপিট হবে না। আমি এবার প্রথম সিটিতে ফিরে আসবো। আমি আবার বলছি, ফার্স্ট সিটি থেকে শুরু করে সমস্ত সিটি একবার ভিজিট করে আমি আবার ফার্স্ট সিটিতে ফিরে আসবো, উইদাউট রিপিটিং এনি সিটি। তাই তো? এইটাকে বলি আমরা, কি বলি, এটাই হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান। যেটা লোয়েস্ট হবে সেটা নেব, মানে যেখানে কস্টিংটা। তো কীভাবে করা হয় দেখ, আমরা জি বলে একটা ফাংশন নেব, যেটা পরে বলছি। কি আমি এখানে 1 লিখলাম, এখানে ধর 2 3 4 লিখলাম। জি হচ্ছে ধর একটা ফাংশন। এর মানে কি দেখ, আমি 1 থেকে শুরু করছি, 2 3 4 ঘুরে চলে আসবো। এবার এটাকে লিখবো কীভাবে দেখ, খুব ইম্পর্ট্যান্ট এই লেখাটা। মিনিমাম অফ কে হচ্ছে কত হতে পারে, কে বিলংস টু, মানে 2 3 4-এর মধ্যে কোনো একটা। সি অফ কে, সি অফ 1কে প্লাস জি অফ কে কমা 2 3 4, মানে 2 3 4 কমা এটা মাইনাস কে। এইটা আমাদের ভালো করে বুঝতে হবে।
এটার মিনিং কি দেখ, এক থেকে এর মধ্যে 2 3 4 লিখেছে মানে এক থেকে 2-এ যেতে পারি, 3-এ যেতে পারি, 4-এ যেতে পারি, যাই হোক। তার মানে কে হচ্ছে 2 3 4। তার মানে এটাকে যদি ভাঙি, দেখ কে যদি 2 হয়, C12 মানে 1 থেকে 2-এ যাওয়ার পথ, প্লাস নিচ্ছি কত জি, কে কে মানে যদি আমি 2 ধরি তার মানে 2 হবে। তাহলে 2-এ যেহেতু চলে যাচ্ছি, তাহলে 2 3 4 থেকে কে যদি 2 হয়, 2 বিয়োগ পড়ে, তার কে যদি 2 ধরি, 2 বিয়োগ পড়ে, তাহলে কত থাকে জি 2, 3 4। মানে আমরা যদি এটাকে ভাঙি, তার মানে দাঁড়ায় কত, মিনিমাম অফ থার্ড ব্র্যাকেট রাখি C12 প্লাস জি, কে মানে 2, 2, 2 3 4 থেকে 2 বিয়োগ দেওয়া মানে 3 4, এই কে যদি 3 হয়, C13 প্লাস জি 3, কে মানে 3, 3 বিয়োগ গেলে 2 4, এই যদি আমরা কে 4 ধরি, C14 প্লাস জি 4, 2, 3, এই ব্যাপার। তাহলে দেখ এইবার এখান থেকে আমি কি বার করবো, দাঁড়ালাম। তো এই জিনিসটা যদি আমরা ফার্দার এক্সটেন্ড করি বলতে, ধর আমার দরকার জি 2 3, মানে জি, আমি যদি এটাই আসি 2 3, 4, তার মানে কি হয়, আমি 2 থেকে 3-এ যাচ্ছি, দেন 3 থেকে 4-এ যাচ্ছি, মানে এরকম। তার মানে এটা মানে কত হয়, মিনিমাম অফ, দেখ দুটো হতে পারে, 2 থেকে 3-এ যাচ্ছি, তার মানে প্রথমে 3 নিচ্ছি, C23 জি অফ, তার মানে এখানে কে আমি কত ধরলাম, তার মানে 3 ধরলাম, দেখ 2 3 4, তাই তো। তাহলে আমি যদি এখানে C23 ধরি, 2 3 লিখলাম, তার মানে আমি 3-তে গেছি। তাহলে এইবার 3 4 থেকে আমি কে মানে তো 3, তাহলে 3 যদি বিয়োগ দিই তাহলে কত পড়ে থাকে, অনলি 4 পড়ে থাকে। এই আমি যদি ধর 2 থেকে 4-এ যাই, মানে কে 4 ধরি, তাহলে 4, তার মানে আমার কে 4, এবার 3 4 থেকে 4 বিয়োগ গেলে অনলি 3 পড়ে থাকে। এই তাহলে এই দুটোর মধ্যে মিনিমাম যেটা, সেটা আমরা যদি ধর জি 3,24 নিই, তার মানে কত হচ্ছে আমার, মিনিমাম অফ 3 থেকে শুরু করছি, 3 থেকে 2-এ 3 2, 3 থেকে 2-এ জি, তার মানে এবার যাচ্ছে কে এখানে কত আছে 2, তাহলে 2 থেকে 2 4 থেকে 2 বিয়োগ দিলে কত হচ্ছে 4। আমার যদি এখান থেকে 4-এ যাই, তাহলে জি 4 2 3 2 4 থেকে 4 বিয়োগ দিলে 2 পড়ে থাকে, এই ব্যাপার। তাহলে আমি এটা যদি বার করি জি, এইখানটা যদি বার করি কত হচ্ছে আমার 4,32, এটা মানে 4 থেকে কোথায় যাব, এটা মানে 4 থেকে কোথায় যাচ্ছে, 3-তে যাচ্ছি, তার মানে C43 জি 3 2 থেকে যদি এখানে কত নিয়েছি আমি, কে মানে 3, মানে তো 4 আছে, 3 নিয়ে যাচ্ছি মানে কে মানে 3, তার মানে 3 2 থেকে কে বিয়োগ, কে মানে 3 বিয়োগ, তার মানে 2 পড়ে থাকবে। আশা করা যায় বুঝতে পারছিস, অসুবিধা হলে আমাকে বলিস।
জি টুতে গেলাম, 3 2 থেকে 2 বিয়োগ দিলে অনলি 3 পড়ে থাকে। এই আমার গল্প। তাহলে এইগুলোকে আবার ছটা এভাবে ভাঙবো, এই ছটা ভাঙবো মানে কতর জন্য ভাঙতে আসছে সেটা দেখ। এবারে কত আসছে, ধর জি 3,4 যদি হয়, তার মানে কি এখানে কে একটাই, তার মানে C43 বলছে 3 থেকে 4 প্লাস, এইবার আসছে দেখ G4,5 এর মানে কত, 4 থেকে 1-এ ফিরছি, কারণ অ্যাট লাস্ট আমি কোথায় ফিরবো, 1-এ ফিরবো। যেমন জি, এটা হচ্ছে ডাইনামিক অ্যালগোরিদম অ্যাকচুয়ালি, তার মানে C43 G3-তে চলে গেছে, 3 থেকে একবার 1-এ ফিরছি। G2,4 এটা মানে কি C24, 2 থেকে 4-এ গেলাম, G4,5 মানে কোনটায়, প্রথমটায় ফিরছি আবার 4 থেকে 1-এ। G4,2 এটা মানে কত, C42 প্লাস G, কোথায় ফিরেছি 2 থেকে 5 ফিরবো। G2,3 এটা মানে কি C23 G3 থেকে 1-এ ফিরছি 3 to 5। G32 মানে 3 থেকে 2-এ ফিরছি 3 to, আর 2 থেকে মানে 3 থেকে 2-এ যাচ্ছি, 2 থেকে 5 মানে প্রথমে ফিরে যাচ্ছি। তার মানে আমার দরকার এখানে একদম অ্যাট লাস্ট কি দরকার, কত G2,5 মানে 2 থেকে 1-এ ফিরছি অ্যাকচুয়ালি। তাহলে 2 থেকে 1-এ ফেরা 2,5, 2 থেকে 1-এ ফেরা মানে ডিস্টেন্স কত 5, 2 থেকে 1-এ যাওয়ার ডিস্টেন্স কত 5, ফার্স্টিং 5, তার মানে আমি এটা 5 লিখলাম। G3,5 মানে 3 থেকে 1-এ ফেরা 6, G4,5 4 থেকে 1-এ ফেরা 8, 4,5 মানে 4 থেকে 1-এ ফিরছি, এই ব্যাপার। তো এইবার দেখ এটা আরও ক্লিয়ার বোঝা যাবে যদি আমরা একটা গ্রাফ আঁকি। ধর গ্রাফের ডাইনামিকের গ্রাফ কীভাবে স্টেট স্পেস ট্রি অ্যাকচুয়ালি আঁকছি কীভাবে দেখ। এই ধর এক থেকে শুরু করলাম, তাহলে আমি কোথায় যেতে পারি, 1 থেকে 2-এ যেতে পারি, 3-এ যেতে পারি, অথবা 4-এ যেতে পারি। তাহলে ধর 1 থেকে এই দিক যদি দেখি 2-এ চলে গেছি, তাহলে এবার আমার হাতে পথ কত, আইদার 3 গেছি অথবা 4 গেছি। যেখানেই যাই না কেন, যদি 3-এ যাই, 3 থেকে আমি কোথায় যেতে পারবো, 3 থেকে 1-এ যেতে পারবো, 3 থেকে 4-এ যেতে পারবো। দেখ এই দিকটা যদি 1 থেকে 2-এ গেছি, 2 থেকে 3-এ গেছি, এবার তাহলে বাকি রইলো কত 4, 4 থেকে কোথায় ফিরছি, 1-এ ফিরছি, গেল। এই দিকটা যদি দেখিস তুই 1 থেকে 2-এ গেলি, 4-এ গেলি, বাকি রইলো কত 3, 3 থেকে ফিরবি কত সেই 1-এ। এই 3-এ যাস, তোর তো অপশান হচ্ছে 2-এ যাওয়ার আর 4-এ যাওয়ার। তুই ধর 2-এ চলে গেছিস, 1 3 2, বাকি থাকছে কত 4, সেখান থেকে কোথায় ফিরছিস 1-এ। 1 3 4, তার মানে যাবি কত 2-তে যাবি, সেখান থেকে 1-এ ফিরে আসা। 4 থেকে কোথায় যেতে পারিস, আইদার 2 অথবা 4, তাহলে 1 4 2, তার মানে বাকি রইল 3 থেকে আবার 1-এ ফেরা, পুরো যা যা হয় 1 4, এটা তো 3 হবে, তার মানে 1 4 3 2, সেখান থেকে এই হচ্ছে আমার স্টেটাস স্পেস ট্রি। মানে সমস্ত কিছু হচ্ছে যেটা যতগুলো চেকিং বা হয়
স্টেট স্পেস ট্রি এই রইল। এবার আমরা যদি বলি 4 থেকে, এইটা মানে এই নিচ থেকে শুরু করবো, তার 4 থেকে 1, 4 থেকে 1-এ যেতে আমার ডিস্টেন্স হচ্ছে 8। তোরা ছবিটা দেখে নিবি। আমি বরং এইটা এখানে আর একবার লিখি, তাহলে তোদের ক্যালকুলেট করতে দেখাতে সুবিধা হবে। দাঁড়া, এই দিকটাতেই মানে বেটার হবে। 1 2 3 4, 1 2 3 4, এই রেজাল্টগুলো লিখে রাখি আর কি। 0 10 15 20, তাহলে আমি বললে তোরা মিলিয়ে নিতে পারবি। 5 0 9 10 6 13 0 12 8 8 9 0। তার মানে দেখ, 4 থেকে 1-এ যাওয়ার জন্য 8 গেল। এইবার কি হচ্ছে, 4 থেকে মানে এটা মানে 3 থেকে 4 যাওয়া, 3 থেকে 4-এ যাওয়ার জন্য কত, 3 থেকে 4-এ যাওয়ার জন্য 12। তাহলে দেখ, 4 থেকে 1-এ যেতে আমার লাগছে 8, আর 3 থেকে 4-এ আসতে লাগছে 12। তার মানে 3 থেকে 4 হয়ে 1-এ যায় যদি, ভালো করে বল। 4 থেকে 1-এ যেতে আমার 8, এই জায়গাতে 3 থেকে 4-এ যেতে 12। তার মানে আমার 3 থেকে 4 হয়ে 1-এ যেতে কত লাগবে, 12 + 8 20। কীভাবে বার করছি বোঝ, 12 + 8 20 গেল। এইবার দেখ, আমি এইটা যদি বার করি, 3 থেকে 1-এ আসতে হচ্ছে 6 6, আর 4 থেকে 3-এ আসতে, এটা যে 4 থেকে 3, 4 থেকে 3 হচ্ছে আমার 9। তার মানে 4 থেকে 3 হয়ে 1-এ যেতে কত লাগছে, 4 থেকে 3-এ আসতে 9, আর এখানে যে 6, তার মানে 15। এই রইল। এইবার আসল জায়গাটা ভালো করে বোঝ। দেখ, এখানে কিন্তু একটাই পাত, কোনো ডিসিশন নেই, বাট এইবার আমার ডিসিশন আসছে। দেখ ডিসিশন কীভাবে আসছে, দেখ একটা হচ্ছে, আমি যদি বলি 2 থেকে 3 কত, এখানে 2 থেকে 3 হচ্ছে 9, 2 থেকে 3 হচ্ছে 9, তার মানে 20 আর 9 29। এই একটা ভালো করে বোঝ, মানে আমার তো এই 3 থেকে 1 আসতে কত 20 লাগছে, আর 2 থেকে 3 আসতে আমার 29 লাগছে। মানে 2 থেকে 3 আসতে 29 না, 2 থেকে 3 আসতে আসতে লাগছে 9। তাহলে 9 + 20 29 গেল। এখানে আমার 4 থেকে 3 হয়ে 1-এ আসতে 15 লাগছে, 2 থেকে 4 10। কত লাগছে, 2 থেকে 4 10। তার মানে 15 প্লাস কত, 15 + 10 25। তাহলে আমি কোন পাথটা নেব, ভালো করে বোঝ। আমি কি এই পাথটা নিলে আমার লাগছে 29, আর আমার এই পাথটা নিলে লাগছে কত 25। তার মানে আমি 29 না নিয়ে কত রাখবো, 25। মানে আমার এই দিকের জন্য এই পাথটা রইল এখন অবধি। দেখ, এখানে গিয়ে তো এরকম 3টের মধ্যে থেকে চেক হবে, আবার এখানে গিয়ে দেন লাস্ট পাথটা হবে গেল। এখন আমি এই জায়গাটা আসিনি, আমি এই অবধি এসেছি। তাহলে এখানটাতে দেখ, 4 থেকে 1 হচ্ছে, 4 থেকে 1 হচ্ছে 8, এটা 2 থেকে 4 আগের মতো বার করছি। 2 থেকে 4 হচ্ছে 10, 8 আর 10 18, 2 থেকে 1 হচ্ছে 5, 4 থেকে 2, এটা হচ্ছে 4 থেকে 2 না, হ্যাঁ 4 থেকে 2 হচ্ছে 8 13। এইবার আবার এখানে দেখ, 3 থেকে 2, 3 থেকে 2 হচ্ছে 13, তাহলে 18 আর 13। এই জায়গাটা আমি বাদ দিই বরং, এইটুকুর এইটা পরে আসছে, এইটুকুর ক্ষেত্রে এই পাতটা আসছে। আমি তো এখন এই জায়গার ক্যালকুলেশন করিনি। তাহলে আমার 3 থেকে যদি 2 হয়,
3 থেকে 2 হচ্ছে 13, তার মানে 31। এই সাইডটা হচ্ছে গিয়ে 31 আর এখানে হচ্ছে 13, তাহলে 3 থেকে 4 হচ্ছে 12, 3 থেকে 4 হচ্ছে 12, তাহলে 13 + 12 হচ্ছে 25। তাহলে আমি এটাকে ক্রস করে দেবো। আমার এইটা আপাতত থাকলো, এইটা আপাতত থাকলো। এই পথটা তো বেশি হয়ে যাচ্ছে 31, যেমন এখান থেকে এই যেতে পারি অথবা এই গিয়ে পৌঁছাতে পারি। এবার এটা গেলে 29 হচ্ছে, তাহলে নেব না, এটা 25 কম। আবার এইটার ক্ষেত্রে কি, এই দিক দিয়ে গেলে 31, এই দিক দিয়ে গেলে 25, তাহলে ওটা নিলাম। এখানে 3 থেকে 1 হচ্ছে কত, 6, 2 থেকে 3 9, তার মানে 15, 2 থেকে 1 হচ্ছে 5, 3 থেকে 2 তার মানে 13, 18। খুব ভালো কথা। এবার 4 থেকে 2 কত আছে, 4 থেকে 2 আছে 8, তার মানে এই দিকটা হচ্ছে 23, আর এখানে 18, 4 থেকে 3 হচ্ছে 9, তার মানে 27। তাহলে এটা নেব না, এই তিনটের মধ্যে এখন কম্পেয়ার হবে, কারণ এখানে গিয়ে তো এই তিনটে চেক হচ্ছে, তাই না? একটা 25, এই অবধি আসতে মিনিমাম যেটা 25, এই দিক দিয়ে এই দুটোর মধ্যে এখানে আসতে হচ্ছে 25, আর এখানে হচ্ছে 23। এবার আমি এখানে দেখছি, দেখ কোনটা, খেয়াল কর। 1 থেকে 2 কত, 10, 25 আর 10 35, খুব ভালো। 1 থেকে 3 কত, 15, 25 আর এটা হচ্ছে 40। 1 থেকে 4 কত, 20, 43। তার মানে মিনিমাম কোনটা, এটা, এটা ক্রস, এটা ক্রস, 43 ক্রস, এইটা রইল। তার মানে আমার এই, দ্যাট ইজ দ্য, এইটা হচ্ছে 35, এটা 40, এটা 43, মিনিমাম কোনটা, এটা। এখান থেকে তো এই জায়গা আসলে এই পথ না দিয়ে এই পথ যাবে, বোঝাই গেছে। তাহলে আমরা যাব কোনটা, এই যাব, এই যাব, এই যাব, এই যাব। তাহলে এই প্রবলেমের সলিউশনটা কি, 1 থেকে যাচ্ছি 2, 2 থেকে যাচ্ছি 4, 4 থেকে যাচ্ছি 3, 3 থেকে যাচ্ছি 1। তার মানে যে এখান থেকে শুরু করেছিলাম সেখানেই গেলাম, কোথাও একবারের বেশি যাইনি। কিন্তু আমরা কি করলাম, মিনিমামটা বেরোলো কোন পথ দিয়ে, এটাই তো আমার চেয়েছিল। তো এটা দেখ, এটার ওপরে সলিউশন করলাম, সেটাই আমরা এখানে যে ফাংশন লিখে লিখে করছিলাম না, সেটাকে দেখ কীভাবে করতে পারি। তাহলে দেখ, কেন আমি এগুলো রেড পেন দিয়ে লিখছি, দেখ। তাহলে দেখ আমাদের এই জায়গাটাতে কত আসে, তাহলে ধর আমরা নিচ থেকে যদি শুরু করি, 3 2 আর 2 5, 2 থেকে পাই 5, আর 3 2 কত হচ্ছে আমার, 3 2 হচ্ছে 13, তার মানে এইটার ভ্যালু হচ্ছে 18, 2 3, 3 5, 3 5 তো 6, আর 2 3 মানে 2 থেকে 3 হচ্ছে, ওটা তো ওখান থেকে দেখে নিতে পারবে, আমি লিখে দিচ্ছি, 2 থেকে 3 হচ্ছে 9, তার মানে 15। ওখানে যেটা করেছি সেটাই এরকম ম্যাথমেটিক ফাংশন থেকে হচ্ছে অ্যাকচুয়ালি, মানে দুরকমভাবে করে দিচ্ছি। 2 5 হচ্ছে 5, তোদের অঙ্কটা এলে ওভাবে করে দিবি, সবচেয়ে সুবিধা, তাড়াতাড়ি হয়ে যাবে, এটা বোঝার জন্য করছি। 4 2, 4 থেকে 2 যেতে গেলে 8, 13, ডাইনামিক, তাই না? কারণ 4 3 2 2 3 যখন বেরোবে ওইগুলো অনেক সহজে বেরিয়ে যাবে। 4 5 তো 8, আর 2 4 হচ্ছে 2 থেকে 4-এ যাওয়া, 2 থেকে 4-এ যাওয়া 10, তার মানে 18, 3 2 5 হচ্ছে 6, 4 2 3 হচ্ছে 9, তার মানে 15, আর 3 2 4, আর এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 12, মানে 20 গেল। এইভাবে বার করলাম যেগুলো যেগুলো করে এসেছিলাম। এবার এইগুলো যখন নিচেরগুলো বেরোলো,
মানে 3 4 বেরিয়ে গেছে, 3 2 বেরিয়ে গেছে, 2 3 বেরিয়ে গেছে, তাহলে আমার ওই মানগুলো বার করা অনেক সহজ। কেন সহজ দেয়? এবার এখানটাতে দেখ, মানে আমি যখন এই 4 3 2 বার করবো এটা, তাহলে আমার আসছে এখানে 4 3 হচ্ছে একটা হচ্ছে আমার 4 2 G4 2, তাই তো? তাহলে 2 3 আসছে কত আমার? আগেরটাতে 2 3 এসেছিল 15, এইটা আমার 15 প্লাস, আর 4 2 C4 2 হচ্ছে কত? ওইখান থেকেই বেরিয়ে যাবে। 4 2 হচ্ছে 8, তার মানে 23, এটা 23। আর 4 3 হচ্ছে 4 থেকে 3-এ যাওয়া হচ্ছে 9, আর এই জায়গাটা কত? 4 2 বেরিয়ে এসছে আমার, 4 2 বেরিয়েছে 13, তার মানে 22। এক মিনিট, ভুল বেরোলো মনে হচ্ছে, 15। দেখ, একটা জিনিস ভুল হয়েছিল, 4 2 3 চলে গেলাম 4 2 3, তাহলে 3 নিয়ে নিয়েছি, তো এখন তো 3 থেকে 2, তার মানে এইটা 3 2 2 হবে। 3 2 2 এর ভ্যালু বেরিয়েছিল 18, তার মানে 27। তাহলে 23 আর 27-এর মধ্যে মিনিমাম কত? 23। তাহলে এইটার অ্যান্সার বেরোলো 23। এইভাবে বার করতে হবে। তাহলে যেমন 3 4, 3 থেকে 4-এর জন্য হচ্ছে 12, আর 4 2 বেরিয়েছিল হচ্ছে, 4 2 বেরিয়েছে, 4 2 হচ্ছে 13, মানে 25। 3 2 হচ্ছে 13, আর 2 4 হচ্ছে 18, 31, তার মানে মিনিমাম এখানে 25, এটার ভ্যালু 25। এইখানে যেমন 2 4, 2 4 হচ্ছে 2 থেকে 4 হচ্ছে 10, প্লাস 4 3, 4 3-র মান বেরিয়েছিল, 4 3-র মান বেরিয়েছিল হচ্ছে 15, 25, আর এদিকেরটা বেরিয়েছে হচ্ছে 2 3, 2 2 3 হচ্ছে 10, আর 3 4 আগে যেটা বেরিয়ে এসেছিল, 3 4 আমরা বার করেছি কত? 3 4 বার করেছি হচ্ছে 29, তার মানে মিনিমাম 25। এইবার এখানে যাব, দেখ C1 2 1 থেকে 2 হচ্ছে 10, আর G3 4 বেরিয়েছে 25, মানে 35 গেল। 1 3 1 2 3 হচ্ছে 15, প্লাস 3 2 4 হচ্ছে 25, 40, আর 1 4 হচ্ছে 1 2 4 হচ্ছে 20, আর 4 2 3 বেরিয়েছে 2 3 বা 3 2 3 বা 3 2 একই ব্যাপার, 23, তার মানে 43। তার মানে আমরা এখান থেকে দেখ 35 40, তার মানে নিচ্ছি এটা, এটা দেখ ভালো করে বোঝ, এটা নিচ্ছি, কারণ এই তিনটের মধ্যে মিনিমাম হচ্ছে এটা, তার মানে নেওয়া হলো হচ্ছে এখানে C1 2। দেখ কীভাবে রেজাল্ট আসে, দেখ C1 2 প্লাস G2 3 4 গেল। এইভাবে কীভাবে রেজাল্ট এনে দিচ্ছি দেখ, তাহলে এখানে 2
মানে 2,34, তার মানে এটা। এটার ক্ষেত্রে দেখ 29 আর 25, তার মানে নিচেরটা নিয়েছি, তাহলে এটা তো C12 থাকছেই। আর এই G234কে ভাঙছে, 234 মানে এইটা, এটা 29, এটা 25, তার মানে এটা নিচ্ছি। অ্যাকচুয়ালি এটাকে ভেঙে পাচ্ছি C24 প্লাস G43, 43. এবার 43 ঘরটা চল, 43 ঘরটা পেয়েছি এখানে 43 মানে 43 প্লাস G35, এটাকে ভাঙলে তার মানে C12 প্লাস C24 প্লাস C43 প্লাস G35 মানে তো 3 থেকে 1-এ যাও, মানে C12 প্লাস C24 প্লাস C43 প্লাস G35 মানে C321। তার মানে আমরা যাচ্ছি 1 থেকে 2, ঠিক ওই দিকে যেভাবে রেজাল্ট এসছে, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 1, দ্যাট ইজ আওয়ার রেজাল্ট। এখানে যদি বসিয়ে দিই C122, C122-র ভ্যালু কত, 1 থেকে 2, 10, 24, 2 থেকে 4-এ যাওয়ার জন্য হচ্ছে 10, 43, 9, আর 3 থেকে 1-এ যাওয়ার জন্য 6, টোটাল 35। এই 1, 2, 4, 3, 1 এইভাবে যদি আমি যাই তাহলে আমার লোয়েস্ট হবে, এবং সেইটা কত, 35। এবারে খেয়াল কর, আমরা এখানে যেটা করেছিলাম সেটা তো একই বেরিয়েছিল, এবং অ্যান্সার এসেছিল কত, 35। তাহলে আমি স্পেস ট্রি দিয়েও সলিউশন করলাম, মানে ডাইনামিক প্রবলেমটা কি, আবার এইভাবে ফাংশনের আকারে লিখে নিয়ে করলাম। যেমন খুশি পরীক্ষায় করবে, যেমন কলেজে বলবে, তাহলে চাপ নেই। এই অবধি থাকলো তাহলে এটা।